আচ্ছা, কেন এমনটা বলুন তো? 95% মানুষের কাছেই সে পরিমাণ অর্থ নেই যে পরিমাণ 5% মানুষের কাছে রয়েছে। একটা বাঁদরের কাছে আপনি যদি একটা কলা দেন আর কিছু টাকা দেন, তাহলে টাকাটার চাইতে বাঁদর কিন্তু কলাটাই নেবে। কেন? তার জানা নেই যে টাকাটা দিয়ে অনেক কলা কেনা যায়। সেরকমভাবে মানুষের কাছে জব আর বিজনেসের মধ্যে মানুষ বেশিরভাগই জবকে বেছে নেয়, বিজনেসকে পছন্দই করে না। একটা মানুষ সারা জীবন জব করে যে টাকাটা কামাতে না পারবে, সেই টাকাটা ওই মানুষটাই যদি বিজনেস করতো তাহলে মাত্র 5 বছরেই কামিয়ে নিত। অনেকেই বলে যে আমার কাছে অভিজ্ঞতা নেই, টাকা নেই, কিভাবে বিজনেস করব। অভিজ্ঞতা কি এমনি এমনি হয়? বিজনেস করতে করতে হয়ে যাবে। প্রথমে ঠকবেন, আরে তাতে কি হয়েছে? আপনার জীবনটা তো চলে যাচ্ছে না। আর টাকা কিভাবে আসবে? একদম ছোটোখাটো বিজনেস থেকে শুরু করতে পারেন। এই ছোট বিজনেসকেই আপনি এমনভাবে করবেন জি জান লাগিয়ে দেবেন। আপনার বিজনেস বড় হতে বাধ্য। একটা খাতে ইনভেস্ট করবেন না। যেমন আপনি চায়ের দোকান দিলেন, চায়ের সাথে সাথে আরও অনেক কিছু যেগুলো রাখা যায় অবশ্যই রাখবেন। বিস্কুট রাখবেন, এরপর খবরের কাগজ রাখলেন, আরও যে সমস্ত জিনিস রাখা যায় অবশ্যই রাখতে পারেন। এছাড়াও যে কোনো বড় বিজনেসম্যানকে আপনি ফলো করুন, দেখুন কেউ কিন্তু একটা ব্যবসার মধ্যে সীমাবদ্ধ নেই। যেমন ধরুন জিও কোম্পানি, শুধুমাত্র নেটওয়ার্ক পরিষেবা করা ছাড়াও আরও অন্যান্য বিজনেস কিন্তু এমনভাবে করছে। যাই হোক, ওদের কাছে অনেক অর্থ রয়েছে। আপনার কাছেও ধীরে ধীরে একটা ব্যবসা শুরু করুন। অর্থ এলে অন্যান্য ব্যবসায় ইনভেস্ট করে পুঁজি বাড়াতে পারবেন। আমার গ্যারান্টি আপনি অবশ্যই পারবেন।